সৌদি আরবে ওমরাহ হজ শেষে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা মা বোন সহ ৫ স্বজনের লাশ মর্গে রেখে মামার সাথে পরিবারের একমাত্র বেঁচে থাকা সদস্য হিসেবে লক্ষ্মীপুরের রামগঞ্জে ফিরেছেন শিশু ফাইজা আক্তার। ওই ঘটনায় সে নিজেও আহত হয়েছিল। তবে সে জানে না তার বাবা মা ও ২ বোন আর বেঁচে নেই। সে জানে তার বাবা মা ও বোনরা বাড়িতে ফিরবে, তারা একসঙ্গে সবাই ঈদ করবে। সোমবার ২৩ ফেব্রুয়ারি স্থানীয় সংবাদকর্মীদের ফাইজা এসব কথা বলে। এর আগে রোববার ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩টের দিকে ফাইজাকে নিয়ে তার মামা তানভীর হোসেন দেশের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার ভোরে তারা রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচড়া গ্রামের বাড়িতে আসেন। ফাইজা ওই গ্রামের অসীম উদ্দিন বেপারি বাড়ির প্রয়াত সৌদি প্রবাসী মিজানুর রহমানের মেজ মেয়ে। আসার পথে ফাইজার কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। ফাইজার রামগঞ্জ ভাটরা ইউনিয়নের টিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। ১৫ ফেব্রুয়ারি সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫ দিন সে জেদ্দা শহরের কিংস ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে মামা তানভীর হোসেনের সঙ্গে সে বাড়িতে ফিরেছে। তানভীর হোসেন জানান, ফাইজা এখনও জানে না তার বাবা মা ও ২ বোন মারা গেছে। সে জানে তার বাবা ও মা হাসপাতালে তার মতো চিকিৎসাধীন। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে, সবার সঙ্গে সে ঈদ করবে। নিহতদের মরদেহ এখনও জেদ্দা হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ আনার প্রক্রিয়া চলছে। প্রাসঙ্গিক, ফাইজা আক্তারের বাবা মিজানুর রহমান মিজান সৌদি প্রবাসী ছিলেন। তিনি ৩ ফেব্রুয়ারি তার স্ত্রী ও ৩ মেয়েকে নিয়ে বাড়ি থেকে সৌদিতে ওমরাহ হজে যান। ওমরাহ শেষে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৩টের দিকে জেদ্দা থেকে সৌদির বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মিজান, তার স্ত্রী ফারজানা আক্তার সুমি, স্কুল পড়ুয়া মেয়ে মেহের আফরোজ ও ১.৫ বছর বয়সী মেয়ে সুভা আক্তার নিহত হন। দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার মোহাম্মদ জিলানি বাবর মারা যান। ওই দুর্ঘটনায় ফাইজা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।